আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতির সমীকরণ। এই গতির সমীকরণগুলো সম্পর্কে যদি আমাদের বেসিক ধারণা থাকে, তাহলে আমরা এই গতির সমীকরণ থেকে কখন সূত্রগুলো প্রয়োগ করতে হবে এবং কিভাবে এমসিকিউ সমাধান করতে হবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আগে সর্বপ্রথম গতির সমীকরণ নিয়ে যেহেতু আমি আলোচনা করব, তার আগে সর্বপ্রথম আমরা জেনে নিই যে গতির সমীকরণটা কি? তাহলে গতির সমীকরণ এমন একটি গাণিতিক সূত্র বা প্রক্রিয়া বা সূত্র যা কোনো বস্তুর গতি, সরণ, ত্বরণ, বেগ এবং সময়ের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে। তাকে আমরা কি বলবো? গতির সমীকরণ বলবো। আপনি কি জানেন যে গতির প্রথম সমীকরণ কোনটা? আপনি কি জানেন গতির দ্বিতীয় সমীকরণ কোনটা? আপনি কি জানেন গতির তৃতীয় সমীকরণ কোনটা? আপনি কি জানেন গতির চতুর্থ সমীকরণ কোনটা? সেটা কি আমরা জানি? তাহলে পরীক্ষাতে যদি আমাদের আসে যে গতির প্রথম সূত্র কোনটা এবং গতির প্রথম সূত্র থেকে আমরা কি কি ব্যাখ্যা পাই, সেটা আমাদেরকে জানা অতীব জরুরি। তাহলে আগে আমরা সর্বপ্রথম জানবো প্রথম সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি কি প্রথম সমীকরণ? কি জানি? বি ইকুয়াল ইউ প্লাস এটি। এটা আমরা জানি কি গতির প্রথম সমীকরণ জানি। তাহলে এটা আমাদের কখন আমরা প্রয়োগ করব? যেখানে বস্তুর আদিবেগ দেওয়া থাকবে, ত্বরণ দেওয়া থাকবে এবং কি দেওয়া থাকবে? সময় যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি? এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। তারপর এখান থেকে আরেকটা আমাদের কি এমসিকিউ আকারে যেটা আছে সেটা হচ্ছে কি ভি কনস্ট্যান্ট আমরা লিখতে পারি টি। তাহলে স্থির অবস্থান হতে কোনো বস্তুর বেগ তার সময়ের সমানুপাতিক। সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ তার সময়ের কি সমানুপাতিক। এটা আমাদের প্রশ্নে এমসিকিউ আসতে পারে যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ কেমন? তাহলে আমরা বলতে কেমন হবে? এটা আমাদের থাকতে পারে। তাহলে কোনো বস্তুর বেগ তার সময়ের কি সমানুপাতিক। সময়ের সমানুপাতিক। আমরা লিখতে পারি কোনো বস্তুর বেগ, তাহলে বেগটা হবে কি সময়ের সমানুপাতিক। সময়ের সমানুপাতিক। এটা আমরা লিখতে পারি। ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের প্রথম সমীকরণ। তাহলে মনে রাখবেন যে গতির প্রথম সমীকরণ আমাদের কোনটা? এটা হলো কি গতির প্রথম সমীকরণ। এখন আমরা আসবো যে গতির দ্বিতীয় সমীকরণ কোনটা? আমরা তো সকলেই জানি গতির দ্বিতীয় সমীকরণ কোনটা। তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ হচ্ছে টু দিয়ে আমরা দিব কি টি। তাহলে এটা হচ্ছে কি আমাদের গতির দ্বিতীয় সমীকরণ। ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের কখন আমরা প্রয়োগ করবো? যদি কোনো বস্তুর শেষ বেগ দেওয়া থাকে, আদি বেগ প্লাস হচ্ছে কি শেষ বেগ প্লাস হচ্ছে কি সময় যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অধিকাংশ দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো। এই সূত্রটা সাধারণত আমরা ছক থেকে যখন আমরা কোনো কিছু সমাধান করি, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করি। ঠিক আছে? তাহলে এখন আমরা জানবো তৃতীয় সমীকরণ। তাহলে আমরা জানি তৃতীয় সমীকরণ কি? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ স্কোয়ার। তাহলে এটা আমাদের কি? এখানে আমাদের কি দেওয়া থাকতে পারে যে কোনো বস্তুর যদি ত্বরণ দেওয়া থাকে, আদিবেগ দেওয়া থাকে বা সুষম ত্বরণ যদি দেওয়া থাকে এবং সময় যদি দেওয়া থাকে, তাহলে এই সূত্র দিয়ে আমরা প্রয়োগ করব। এর আগে আমরা দ্বিতীয় সমীকরণ অথবা তৃতীয় সমীকরণ থেকে আহ দ্বিতীয় সমীকরণে দেওয়া ছিল কি শেষ বেগ দেওয়া ছিল। এখানে কিন্তু শেষ বেগ নাই, শুধু আদিবেগ আর যদি সুষম ত্বরণ আর সময় যদি দেওয়া থাকে, তার অধিকাংশ দূরত্ব আমরা নির্ণয় করতে পারি। এই সূত্রের একটা বিশেষত্ব হচ্ছে আমরা এখান থেকে করতে পারি যে এস কনস্ট্যান্ট আমরা লিখতে পারি কি টি স্কোয়ার। এটা আমরা কি লিখতে পারি। তাহলে এটা আমাদের কি রকম এমসিকিউ আসতে পারে? তাহলে তৃতীয় সমীকরণটা এটা কেমন হয় আমরা একটু দেখি। তাহলে আহ স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন বস্তু অধিকাংশ দূরত্ব সময়ের কি বর্গের সমানুপাতিক। সময়ের বর্গের কি সমানুপাতিক। তাহলে স্থির অবস্থান থেকে যদি আদিবেগটা যদি 0 হয়, তাহলে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর অধিকাংশ দূরত্ব তার সময়ের কি হবে সমানুপাতিক। এটা এমসিকিউ থাকতে পারে। এমসিকিউ কিভাবে লেখা থাকবে? তাহলে আহ আহ গতির তৃতীয় সমীকরণ থেকে আমরা কোন সম্পর্কটি পাই? গতির তৃতীয় সমীকরণ কোনটি এবং গতির তৃতীয় সমীকরণ থেকে আমরা কোন সম্পর্কটি পাই? তাহলে আমরা কোন সম্পর্কটি পাই এটা আমরা লিখতে পারি।
তাহলে কি লেখা যায় গতির এই তৃতীয় সমীকরণটা থেকে? আমরা লিখতে পারি স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব তার সময়ের কি বর্গের সমানুপাতিক। বর্গের সমানুপাতিক। এই যে এখানে যে আমাদের কি দেওয়া আছে, বর্গ দেওয়া আছে, এটা আমরা কি করতে পারি, লিখতে পারি। এটা আমাদের এমসিকিউ আছে। তারপর আমরা লিখবো কি চতুর্থ সমীকরণ। চতুর্থ সমীকরণটা কি আমরা জানি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as 2as। তাহলে এটা আমাদের কি চতুর্থ সমীকরণ। যদি আমাদের আসতে পারে যে গতির চতুর্থ সমীকরণটি কোনটি, তাহলে আমরা বলবো কি এক নিমিষে বলবো যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক লিখতে পারি। দেখো, তাহলে এখানে লেখা যায় ভি স্কোয়ার ইকুয়াল ভি স্কোয়ার কনস্ট্যান্ট, আমরা ভি স্কোয়ার ইকুয়াল লেখা যায় হচ্ছে কত, এস। তাহলে ভি ইকুয়াল লেখা যায় কি রুট ওভার এস। এই সম্পর্কটা আমরা লিখতে পারি। এটা কোন সম্পর্ক থেকে লেখা যায়, কোন সূত্র থেকে লেখা যায়, এটা আমাদের প্রশ্নে আছে যে কোন সূত্র থেকে এটা লেখা যায়। তাহলে আমরা লিখবো কি গতির চতুর্থ সূত্র থেকে এটা লেখা যায়। তাহলে আমরা কি বলবো যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর বেগ তার অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। বর্গমূলের সমানুপাতিক, এটা কোন সূত্র? তাহলে লেখা যায় কোন বস্তুর অতিক্রান্ত কোন বস্তুর শেষ বেগ তার দূরত্বের বর্গমূলের কি সমানুপাতিক। এটা কোন সূত্র থেকে পাওয়া যায়? তাহলে আমরা সরাসরি বলবো কি আমাদের চতুর্থ সূত্র থেকে এটা আমরা পাই। ঠিক আছে? তাহলে এই সূত্রগুলো প্রয়োগ করে বা এই সূত্রগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে এই গতির সমীকরণগুলো থেকে আমরা খুব সহজে এখান থেকে অন্তত একটা এমসিকিউ আমরা কমন পাবো ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।